হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পাইথন প্রবলেম সলভিং এ দেখবো। দ্যাট কোশ্চেন কি বলছে, প্রিন্ট অল প্রাইম নাম্বারস বিটুইন 1 to 100। মানে আমাকে একটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে যেগুলো প্রাইম নাম্বার সেগুলো প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তো প্রাইম নাম্বার কি করে চেক করে সেটা আমরা জানি। তাহলে আমার কাছে এখন একটা রেঞ্জ বলে ফাংশন থাকবে যে কিনা নাম্বার জেনারেট করবে, সেই নাম্বারটা প্রাইম কিনা আমাকে চেক করে বলতে হবে। যদি হয় তাহলে প্রিন্ট করে দেবে, ব্যাস, সিম্পল ফান্ডা। আমি যদি এই প্রবলেমটা সলভ করতে পারি, আমাকে যে কোনো নাম্বার দিক না কেন, যে কোনো রেঞ্জ দিক না কেন, আমি করতে পারবো। তাই তো, কারণ নাম্বার চেকিং এর প্রোগ্রাম তোরা শিখে গেছিস। ওকে, তো দেখ, আমরা ফার্স্টে কি বললাম না, এই 1 থেকে 100 এইগুলোকে নাম্বার আমাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে যদি আমি একটা এরকম লুপ বানাই, ফর নাম ইন রেঞ্জ। আচ্ছা, এইবার একটাকে আমি ইনক্লুড করবো না, কারণ এক হচ্ছে কোনো প্রাইম নাম্বার নয়। তাই তো, তাহলে আমি 2 থেকেই স্টার্ট করি। 1 থেকে 100 বলেছে, কিন্তু প্রথম প্রাইম নাম্বার সেটা 2 হবে, 1 তো হবে না। তাই জন্য আমি 2 থেকে স্টার্ট করছি। কত দূর যাব? 100 অব্দি। তাহলে 100 অব্দি যেতে গেলে আমাকে 101 লেখা দরকার, কারণ রেঞ্জ ফাংশন যেহেতু এক ঘর কম যায় লাস্টে আমরা জানি। আচ্ছা, তাহলে এইটাতে লিখলে মানে এই লুপটা লিখলে আমরা নাম্বারগুলো অ্যাক্সেস করতে পারছি। এইবার দেখতে হবে এই নাম্বারটা প্রাইম কিনা। এবার প্রাইম নাম চেকিং তোরা জানিস, যে কোনো নাম্বারকে আমরা কি করে প্রাইম চেকিং করি না, আমার সিম্পল লুপ চলে, আমি আই দিয়েই চালাচ্ছি লুপটা। তবে ফর আই ইন রেঞ্জ, এখানে চেকিং এর জন্য কি হবে, 2 থেকে চেকিং করি এবং কত দূর যাই, রুট এন, অর্থাৎ নাম্বারটার স্কোয়ার রুট ভ্যালু অব্দি আমরা যাই। তাহলে সেটা কি করে করে না, যে নাম্বারটা আছে তার পাওয়ার কত যায়, হাফ, হাফ মানে 0.5। নাও এটা এখন ফ্লোট ভ্যালু দেবে, ফ্লোট ভ্যালু দেবে বলে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি, টাইপ কাস্টিং করে নিচ্ছি। যারা ভিডিওটা আমার দেখিসনি, এই প্রাইম নাম্বার কি করে বের করে চেক করে, তো সেটা কিন্তু তোদের দেখতে হবে। এগুলো আমি সব বুঝিয়েছি। ঠিক আছে, এই লুপের মধ্যে ঢুকবে যখন, আমি দেখব যে নাম্বারটা সেটা কি আই কোনো, অর্থাৎ যে ভ্যালু ফ্যাক্টরস আদার্স কিছু আছে নাকি। তাই তো, যদি থাকে, এইবার এইখানে আমাকে তো জাস্ট চেক করতে হবে না। যদি ইফের মধ্যে ঢোকে তাহলে তো আমি শিওর হয়ে গেলাম এটা প্রাইম নাম্বার নয়। তাহলে আমি একটা কাজ করতে পারি, লুপে ঢোকার আগে আমি একটা ভেরিয়েবল, এটাকে ফ্ল্যাগ ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে। ধর আমি এরকম লিখছি প্রাইম নাম, এটাকে আমি 1 করে দিতে পারি। আচ্ছা, 1 এর জায়গায় তোরা ট্রু ফলস ভালো বুঝবি আরো। আমি না ট্রু করে দিচ্ছি, এটা ক্যাপিটাল টি হবে, ক্যাপিটাল টি, ট্রু। বুলিয়ান ভ্যালু দিয়ে দিলাম, মানে আমি আগে ধরে নিলাম নাম্বারটা হচ্ছে কিনা ট্রু। ঠিক আছে, এইবার যদি আমি লুপে চেকিং এ এসে দেখছি যে নাম্বারটা অন্য কোনো ভ্যালু দিয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে, তার মানে কি ফলস হয়ে যাবে। তখন আমি ধরিয়ে দিলাম প্রাইম নাম্বার ইকুয়ালস টু ফলস, এবং সঙ্গে সঙ্গে আমি লুপ থেকে বেরিয়ে যাব। কিছুটা কেস 2 এর মতো আমি আলোচনা করেছিলাম কেস 2 এ, তাই না? ফ্ল্যাগ ভেরিয়েবল সি ইজ ইকাল টু 0 করেছিলাম বাইরে, এটাকে সি ইজ ইকাল টু 1 করছি। আর এখানে কি করলাম, এটা বেশি ট্রু ভ্যালু মানে কত, 1, আর ভেতরে ঢুকলে ফলস অর্থাৎ 0। ঠিক আছে, এবার লুপ থেকে যখন বেরিয়ে আসবে, লুপ থেকে বেরিয়ে আসলো, চেক করবে ইফ আমার কি প্রাইমটা, মানে যে প্রাইম নাম্বারটা নিয়েছিলাম তার ভ্যালুটা কি আছে, ট্রু আছে না ফলস আছে। আমাকে আর কিছু লেখার দরকারই নেই, যেহেতু আমি বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করছি। যদি এখানটা ট্রু থাকে তাহলে আমি প্রিন্ট করে দেবো কাকে, এই নাম্বারটাকে, অর্থাৎ NUM। বোঝা গেছে? আর আমি একটা এন্ড প্যারামিটার লাগাতে পারি, কারণ আমরা পাশাপাশি চাইছি। ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। এলস আমরা কিছু প্রিন্ট করব না। বোঝা গেল? তাহলে দেখ, আমরা যদি এখন রান করি, একদম 1 থেকে 100-র মধ্যে এগুলো কিন্তু প্রিন্ট করে দিয়েছে, এবং এগুলো সবই দেখ প্রাইম নাম্বার। কিভাবে কাজ করলে বোঝা গেল। আমি যদি একটা মেসেজ প্রিন্ট করি এখানে ওপরে, তাহলে আরো দেখতে ভালো লাগবে। প্রিন্ট সাপোজ অল প্রাইম নাম্বারস বিটুইন 1 to 100 আর, এটা একটা মেসেজ প্রিন্ট করে দিলাম, দেন এইটা করছি। ঠিক আছে, একেবারে যদি রান করি, একদম অল প্রাইম নাম্বারস বিটুইন 1 to 100 আর এতগুলো। তাহলে বুঝতে পারলি কিভাবে কাজ করা হলো। এটা ফ্ল্যাগ ভেরিয়েবলের কাজ করছে, যেটা আমি 0 1 দিয়ে দেখিয়েছিলাম, সেটাই এখানে বুলিয়ান ভ্যালু দিয়ে কাজ করালাম। আমি প্রথমে ধরে নিলাম কি এটা ট্রু, অর্থাৎ প্রাইম নাম্বার ওটা, কিন্তু যখন আমি লুপে এসে চেকিং করছি, কখনো যদি ভাগ চলে যায় তখন আমি ওর ভ্যালুটা ফলস করে দিচ্ছি আর লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যখন এখানে চেকিং করতে আসছে, যে ইফ যদি এখানে ট্রু থাকে মানে লুপের মধ্যে ঢুকে এখানটা আর ঢুকতে পারিনি, ইফের মধ্যে ঢুকতে পারিনি, তার মানে এখানটা ট্রু সাবস্টিটিউট হয়ে যাবে। আর ইফ ট্রু মানে কি, কন্ডিশনটা ট্রু, ওখানে ধরে নিল যে ভেতরে ঢুকে গেল। বোঝা গেল? এই হলো ব্যাপার। এবার যদি আমাকে একটা
রেঞ্জ বলে দিত, তখন আমরা কি করতাম, আমরা রেঞ্জটাকে আগে তুলতাম, মানে ব্যাপারটা এরকম, আমি হচ্ছে কিনা এন দিয়ে ধর রেঞ্জটাকে তুলছি, ঠিক আছে। সো ইন্ট ইনপুট, ইন্ট ইনপুট এন্টার দ্য রেঞ্জ, মানে ওই 100টা লাস্ট না, যদি ইউজার আরো বেশি চায় আমরা রান টাইম করবো, ঠিক আছে। ওকে, এন্টার দ্য রেঞ্জ অ্যান্ড প্রিন্ট অল দ্য নাম্বারস। এখানটায় তাহলে একটু আবার ঠিক করতে হবে, এখানে কমা দিতে হবে, দেন এখানে কার ভ্যালুটা দেখতে চাইছি আমি, এন এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইছি, দেন আবার কমা, দেন কোটেশন, বোঝা গেল, এটা আর থাকবে, প্রিন্ট করলো। আচ্ছা, এটা 2 থেকে 100 না করে তখন এন প্লাস ওয়ান হবে, বুঝতে পারছিস, আর বাকিটা যেরকম আছে সেরকমই থাকবে। এবার যদি এটাকে রান করি, এন্টার দ্য রেঞ্জ, ধর আমি দিলাম 500, অল প্রাইম নাম্বারস বিটুইন 1 to 500 আর এত, দেখ দিয়ে দিয়েছে, এইগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার 1 থেকে 500-র মধ্যে। এবার তোকে বলুক কিনা যে পারফেক্ট নাম্বার খুঁজে বের করতে, বা বলুক আর্মস্ট্রং নাম্বার, বা বলুক প্যালিন্ড্রম নাম্বার, যা কিছু দিতে পারে, তুই কিন্তু পারবি, রেঞ্জ তো পারলি, শুধু তোকে নাম্বার গুলো তোলার জন্য একটা লুপ চালাতে হবে, এবং তার ভেতরে মেন লজিকটা ওই নাম্বারটার জন্য, বেসিক্যালি আমরা এখানে নেস্টেড লুপ ইউজ করলাম, কিন্তু লুপের ভেতরে লুপ, এটাকে কি বলে, নেস্টেড লুপ। ঠিক আছে, ঠিক আছে, বাড়িতে একবার তাহলে প্র্যাকটিস করে নিবি। ওকে, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।